على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أمر شتبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل في كل يوم 5 هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال فذلك مثل الصلوات 5 يمحق الله بهن الخطايا. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না সবাই মোদের বলে যাবে নবী গো আপনি বইলেন না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ প্রেমের ফুল গদড়া तुम्हारी जन्ने मतुआरा আমি হতে পারি ঘর বাড়ি হারা যদি তোমার প্রেমে শুধু পাই গো সারা। হে রাসূল তোমারি জন্যে মন কাঁদে আকি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে হৃদয়ে কাঁদে। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা माद तेरे नस्ले पाक में है बांचा बांचा नूर का तू है ऐने नूर तेरा सब गाराना नूर का अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मोहम्मद वाला अली मौलाना एक तो इसमें ज़ातिर ज़िक्र कोड़ी अल्लाह 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 जर्दी ले नाई नबीर प्रेम गो तार शोने बबड़ई को ना अल्लाह अल्लाह जर्दी ले नाई नबीर प्रेम गो तार शोने बबड़ई को ना तार शोने बब रखले रे पोरे दूज़ख बेटी का अल्लाह 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 जिकिर करो जिकिर करो जिकिर करो मोमिन गवन এই জিকিরে আল্লাহ রাজি এই জিকিরে আল্লাহ রাজি আর রাজি নবী কুল আল্লাহ 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 পশু পাখি তরুলতা মাওলার জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না রে মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না আল্লাহ আল্লাহু রে মোর আল্লাহর জপনা আল্লাহ 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 জিনিন সানার ফেরেশতারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না আল্লাহু আল্লাহু রে মোর আল্লাহর জপনা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মহতিপূর্ণ মাহফিলের মধ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক বিকাদান করেছেন সেজন্য মহান রব্বে করিম জাল্লা শানুর দরবারে আমরা মন থেকে দিল থেকে একবার শুকরিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ প্রশংসা হবে একজনের প্রশংসা করব একজনের তিনি কে সকলে বলেন তিনি কে শানবান হবে একজনের তিনি কে নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা হবে আল্লাহর শানমান তাজিম মুহাব্বত হবে নবীজির এবং আউলিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা রয়েছেন রাদিয়াল্লাহু আনহুম তো আলহামদুলিল্লাহ রায়নগর জামে মসজিদের উদ্যোগে শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মকবুল মিয়া সাহেব রায়নগর
সহসভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ শফিকুর রহমান সাহেব রায়নগর। প্রধান অতিথি হিসাবে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি সুমিষ্টভাষী বক্তা আমার বন্ধুবর হযরত মাওলানা হাফেজ শহীদ রেজা কাদেরী। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে এবং আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার প্রিয় ভাই বন্ধুবর হযরত মাওলানা হাফেজ নুরুল ইসলাম আল হানাফি, আল্লাহ তাআলা ওনার হায়াতে ঈমানে ইলমে বরকত দান করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 18 নম্বর পারা 30 নম্বর সূরা, এই সূরার নাম সূরাতুল মুমিনুন। সূরার নাম কি? এই মুমিনুন থেকে আমি কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। এই সূরাতুল মুমিনুনের মধ্যে রব্বুল আলামিন মহান রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন, আর এই বৈশিষ্ট্যগুলো ছিল আমার রাসূলুল্লাহর ভিতরে, আল্লাহর রাসূলের আখলাক। তো এই সূরার মধ্যে আয়াত আছে 118। আয়াত কতটি? 118টি আয়াত। এই সূরা নাযিল হয়েছে মক্কায়। কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায়। এবং 18 নম্বর পারা 30 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ফুটে উঠেছে, মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তো আমরা সূরার কিছু সংক্ষিপ্ত তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলে দিচ্ছেন যারা মুমিন। মুমিন কারা? আমরা তো মুখে দাবি করি ঈমানদার, মুখে দাবি করি মুমিন, কিন্তু প্রকৃতপক্ষে মুমিন কারা, ঈমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। আল্লাহ বললেন قد أفلح المؤمنون, সফল তারা, সফল কাম হয়ে গিয়েছে তারা, ঈমান এনেছে যারা। قد أفلح المؤمنون, আল্লাহ কদ যুক্ত করেছেন, বলছেন সফল কাম হয়ে গিয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমান যারা আনয়ন করেছে তারা সফল দুনিয়াতে আখিরাতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমরা সফল হতে চাই কি চাই না? আমরা দুনিয়াতে একজন ব্যারিস্টার সে মনে করে সে দুনিয়াতে সফল হয়ে গেছে, সে ব্যারিস্টার। যদি কোনো এসএসসির ছাত্র সে এসএসসি পরীক্ষায় পাস করার পর চিন্তা করে এবার আমি কি করব, কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে ভর্তি হব, আমি সফল। সবার একটা সফলতার চিন্তাধারা নিয়ে কাজ করে, চাকরির ক্ষেত্রে সফলতা, ব্যবসার ক্ষেত্রে সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা সেই সফলতা নয়, এটা এমন এক সফলতা এটা তোমাকে দুনিয়ার জিন্দেগি থেকে একবারে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই সফলতা সেই সফলতা। এখন এটার প্রেক্ষিতে আমি একটা আয়াত বলবো, পাশাপাশি একটি হাদিস দিয়ে বলবো ইনশাআল্লাহ। সুনানে বাইহাকী, সুনানে কুবরার মধ্যে হাদিস এসেছে এবং নাসাই শরীফের হাদিস। একদিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে বললেন হে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা, আপনি আমাদেরকে বলেন আমার রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল, আখলাক কেমন ছিল? কারা জানতে চাইছেন? নবীজির সাহাবীরা জানতে চাইছেন আম্মা জানের কাছে, জি ইয়া রাসূলুল্লাহ, হে উম্মুল মুমিনিন, আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, আখলাক কেমন ছিল, এটা আপনার কাছে জানতে চাই। তো আম্মা জানা আয়েশা সিদ্দিকা কি করলেন? আম্মা জানা আয়েশা সিদ্দিকা কুরআনুল কারীমের সূরা মুমিনুনের প্রথম নম্বর আয়াত থেকে শুরু করে একবারে 7 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন, আর বললেন এই 7টি আয়াতের ভিতরে এগুলাই ছিল আমার রাসূলের চরিত্র। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াতগুলো যখন তেলাওয়াত করলেন কদ আফলাহাল মুমিনুন থেকে শুরু করে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম ইউহাফিজুন পর্যন্ত তেলাওয়াত করলেন, আর বললেন এটাই ছিল আমার রাসূলের চরিত্র। এখন চিন্তা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, তাদের চরিত্র কেমন ছিল, তারা জানতে চাইতেন রাসূলের চরিত্র কেমন ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে এবং মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের 2 নম্বর আয়াতে বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা নিজেদের নামাজের মধ্যে নম্র হয়,
বদর হয়, নমনীয়তার সাথে নামাজ আদায় করে, ইখলাসের সাথে নামাজ আদায় করে, খুশু এবং হুজুর সাথে নামাজ আদায় করে, তারা একমাত্র আল্লাহর বندگی করবে, আল্লাহকে দেখতে পাচ্ছে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য তারা নামাজ আদায় করে। তারা মুমিন। কারা মুমিন? যারা নম্রভাবে, বদরভাবে, ইখলাসের সাথে নামাজ আদায় করে। এখন কথা হলো, হুজুর নম্র হয়ে, বদর হয়ে কিভাবে নামাজ পড়ব? এটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কিভাবে মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা। এক নাম্বার, তারা যখন নামাজ আদায় করবে তারা খুশু এবং হুজুর সাথে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ পড়েন। দুই নাম্বার বৈশিষ্ট্য, যারা মুমিন তারা যখন নামাজ আদায় করবে তারা এটাকে চক্ষুর শীতলতা মনে করবে। নামাজ হচ্ছে মুমিনদের চোখের শীতলতা। আল্লাহ রাসূল নিজে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং সুনানে নাসাই শরীফের হাদিসের মধ্যে বলেছেন, 3940 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নবী বলেন, নামাজ হচ্ছে আমি রাসূলুল্লাহর চোখের শীতলতা। সুবহানাল্লাহ পড়েন। নামাজ ছাড়া কোন মুমিন হতে পারে? যার ভিতরে নামাজ নাই সে মুমিন না। মুমিনের বৈশিষ্ট্য নামাজ পড়বে। কেমন নামাজ? নম্র হয়ে, আন্তরিকতার সাথে যখন সে নামাজ দাঁড়াবে মনে করবে আমার আল্লাহ তাআলা আমাকে দেখতে পাচ্ছেন। এটা যদি সে না ভাবে তাহলে এটা মনে করতে হবে আমার আল্লাহ তাআলা কি করতেছেন? আমাকে দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা আমাকে দেখতে পাচ্ছেন। যদি এটা মনে না করে, প্রথমে মনে করবে যে আমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি, এটা যদি তার ভিতরে না আসে তো মনে করবে যে আমার আল্লাহ তাআলা তো আমাকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। এমন ভাবে তারা নামাজ আদায় করে। আমরা যখন নামাজে দাঁড়াই, মশা যখন একটা কামড় দেয়, টাস করে একটা বাদাম দেই, তো আমাদের নামাজের ভিতরে আন্তরিকতা আসে নাকি? নাই। আমরা নামাজে দাঁড়াইলে মনে হয় দুনিয়ার হিসাব কত কিছু করছি, আমার ব্যবসা বাণিজ্যের কথা মনে করি নামাজের ভিতরে। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন নামাজ পড়ছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, কাফেররা তীরের আঘাত করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেররা তীর মারলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? উনার এদিক থেকে তীর মারা হয়েছে, সামনের দিকে বের হয়ে গেছে, আবার যখন সামনের দিকে তীর মারা হয়েছে পিছন দিক থেকে বের হয়ে গেছে। এমন অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম আলীকে ধরলেন আর বললেন, হে আলী, আসো আমি তোমাদের তীরটা ছুড়িয়ে দেই। আলী বললেন, না, তোমরা আমার তীর এখন খুলতে পারবে না। যদি তোমরা আমার তীর এখন খুলতে যাও আমার অনেক ব্যথা অনুভব হবে, আমার কষ্ট হবে। আমি যখন নামাজে দাঁড়াবো তোমরা আমার তীরটা খুলে নিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর করে ফেললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টেরি পেলেন না। এখন চিন্তা করেন উনাদের নামাজ কেমন ছিল। সুবহানাল্লাহ। তীর মারা হয়েছে, তীর খুললেন, তারপরে উনি বুঝতে পারেন নাই। একজন আল্লাহর ওলি ছিলেন, উনার ঘরে কথাবার্তা হইতো, সারাক্ষণ বউ বাচ্চারা চিল্লাপাল্লা করতো, টিভি বিভিন্ন সময় টিভি ছেড়ে ফেলতো, অনেক কিছু তারা বিভিন্ন চিল্লাপাল্লা এবং আওয়াজ কথাবার্তার মাধ্যমে ঘরকে একবার অশান্ত করে দিত। তো আল্লাহর ওলি বললেন যে তারা যখন অশান্তি করে, এই চিল্লাপাল্লা করে, আমি যখন ঘরের ভিতরে ঢুকি তখন তারা চিল্লাপাল্লা করলে আমার সমস্যা হয়ে যায়। আমি তাদেরকে বলি, তোমরা তখন চিল্লাপাল্লা করিও, আওয়াজ দিও বেশি যখন আমি নামাজে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। অর্থাৎ উনি নামাজে দাঁড়াইলে ওনার বউ এবং স্ত্রী বাচ্চা যারা ছিল ওনাদেরকে বলতেন, এখন তোমরা যা পারো চিল্লাও, কারণ আমি যখন নামাজে দাঁড়াই এগুলো আমার কানেই আসে না। আমি তো এমন ভাবে নামাজ আদায় করি আমি আমার আল্লাহকে দেখতে পাই। সুবহানাল্লাহ। এক নাম্বার বৈশিষ্ট্য, মুমিনরা তাদের নামাজ নম্র, বদর, আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে আদায় করে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুমিন তারা যখন সিজদা দিবে তখন তারা রবের সবচেয়ে কাছের মধ্যে হয়ে যাবে, মনে করবে আমি আমার রবের একেবারে নিকটবর্তী। এই হাদিসটি মুসলিম শরীফের 48 নম্বর হাদিসের মধ্যে এসেছে, 482 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেন, আকরাবু মা ইয়াকুনু আবদু, আমি আমার বান্দারা যখন রবের বান্দারা তারা সিজদার মধ্যে যায় তারা কি করবে? মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, তারা মনে করে আমি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে গেছি।
অর্থাৎ যখন কোন মুমিন বান্দা নামাজ পড়ে তখন সে তার রবের একেবারে কাছে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এটা হচ্ছে মুমিনের নামাজ। আর নামাজের মধ্যে আমরা দাঁড়ালে দুনিয়ার কত চিন্তা ধারণা আমাদের ভিতরে চলে আসে। 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এবং যারা অহেতুক অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। এখন কথা হলো মুমিন কারা? যারা অনর্থক বেহুদা কথাবার্তা থেকে তারা বিরত থাকবে। কোন খারাপ মন্দ কাজের দিকে তারা কি করবে না, নিজেকে জড়াবে না, তারা সেগুলো থেকে বিরত থাকবে। তারা নিজেরা অহেতুক কথাবার্তা বলবে না, সেখান থেকে তারা দূরে সরে যাবে। এরা হচ্ছে মুমিন। এখন বলা হবে হুজুর অনর্থক কথাবার্তা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের 2318 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন মিন হুসনিল ইসলামি মারই তারাকাহু মা লা ইয়াগনি। সুন্দর মুসলমান হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে কি করবে? অনর্থক কাজ ত্যাগ করবে। সুবহানাল্লাহ। সুন্দর মুসলমান হওয়ার জন্য সে কি করবে? এতটুকুই যথেষ্ট। সে অনর্থক কাজের প্রতি জড়াবে না, ত্যাগ করবে। সে সেগুলা থেকে কি করবে? বিরত থাকবে। এটা হচ্ছে আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে নবী নিজেই বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা খারাপ কাজ থেকে বিরত থাকবে, অন্যায় পাপাচার অনর্থক কাজ থেকে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেছেন ওয়া ইযা মাররু বিল লাগwi মাররু কিরামান। রহমানের বান্দারা যখন বেহুদা কার্যকলাপের পাশ দিয়ে যায় তখন তারা নিজেদের আত্মসম্মান বাঁচিয়ে চলে, তারা অনর্থক কাজের প্রতি দৃষ্টিপাত করে না। এখন ছেলে কি করে? ছেলে বলে আমার বন্ধু খুব ভালো, আমাকে বন্ধু কি করে? বিড়ি খাওয়ায়, সিগারেট খাওয়ায়, বন্ধু ভালো হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বন্ধু কাকে বানাবা? মুমিন হচ্ছে মুমিনের বন্ধু। এখন মুমিনরা কি করবে? কখনো খারাপ কাজের প্রতি যাবে না, খারাপ কাজ করবেও না। কিন্তু আপনি যদি বলেন আমার ওই বন্ধু খুব ভালো, সে আমাকে বিড়ি সিগারেট খাওয়ার জন্য ভালো, এজন্য ভাইরা আমার মনে রাখতে হবে মুমিন তারা যারা অনর্থক কাজ থেকে কি করে? বিরত থাকে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন যারা আমার প্রকৃত মুমিন বান্দা তারা আমার সুন্নাহ অনুসরণ করবে, আমার সাহাবায়ে কিরামের সুন্নাহ অনুসরণ করবে। অর্থাৎ আমি রাসূল যা করেছি সেগুলা পালন করবে এবং আমার সাহাবীরা যা করেছে সেগুলা সে পালন করবে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তোমরা তা পালন করো, আল্লাহর নবী যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তোমরা তা থেকে বিরত থাকো। আল্লাহ রাসূল আমাদের জন্য জানিয়ে এসেছেন সেটা আমাদের পালন করতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 4 নম্বর আয়াতে বললেন এবং যারা যাকাত প্রদান করে, যারা যাকাত আদায় করে, আমি যাদেরকে যাকাত যাদের উপর ফরজ করে দিয়েছি তারা যেন আমার দেওয়া সম্পত্তি থেকে, আমি রাব্বুল আলামিনের দেওয়া মাল থেকে তারা যেন যাকাত প্রদান করে। এবার আপনি যাকাত প্রদান করবেন না, আপনার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, অনেক টাকা, কিন্তু যাকাত দেন না, কিয়ামতের ময়দানে আপনাকে তোলা হবে। শুধু তোলা হবে না, আল্লাহর হাবিব বলেন ওই কিয়ামতের ময়দানে যখন তাকে তোলা হবে তখন সে কি করবে? সে দাঁড়িয়ে যাবে ময়দানে মাহশরের মধ্যে, আর আমার আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার যত ধন সম্পদ আছে সব ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় ঝুলাইয়া দিবেন। ওইটা ধন সম্পদ হবে না, ওইটা বিশাল অজগরে সাপে পরিণত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ওই ধন সম্পদগুলো যখন তার গলায় ঝুলাইয়া দেওয়া হবে সেটা অজগর সাপ হয়ে যাবে, আর সেই সাপ তাকে পেঁচাইয়া ধরিয়া এমন ভাবে তার সামনের দিকে থাকবে, তাকে যখন কপালে কামড় দিবে বলবে আমি হচ্ছে তোমার সেই দুনিয়ার সম্পদ যা তুমি যাকাত প্রদান করো নাই, মানুষদেরকে দান করো নাই, তোমার উপর যাকাত ফরজ ছিল কিন্তু তুমি সেটা দান করো নাই।
এখন আমরা যখন একটা বাড়ি বানাই চিন্তা করি আরেকটা বাড়ি কেমনে করব, গাড়ি একটা আছে আরেকটার দরকার, মানুষের ইচ্ছার শেষ নাই, যত চায় তত চিন্তা করে আরো পাওয়ার জন্য। মানুষ কত লোভী, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মায়াজালে পড়ে, দুনিয়ার মায়া মহব্বতে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে যায়। দুনিয়ার জন্য সে সব কিছু করতে পারে, কিন্তু আখিরাতের কামাই কিছুই করে নাই। নবীজি অথচ নবীজি বলেছেন এই দুনিয়া হচ্ছে দুই দিনের, এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কয়েদখানা, আর কাফের বেঈমানদের জন্য এই দুনিয়া জান্নাতের বাগান। যারা মুমিন বান্দা তাদের জন্য এই দুনিয়া কি জেলখানা, আর যারা বেঈমান কাফের তাদের জন্য এটা জান্নাত। মনে করবে এখানে ফুর্তি ফার্তি করে খাইয়া দেয়া শেষ, আর কিছু লাগবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, এরপর একটা জীবন আছে, সেটাই চিরস্থায়ী জিন্দেগি, সেখানে তোমাকে আজীবন থাকতে হবে। আর যে বান্দা এই দুনিয়া থেকে সুন্দরভাবে আমল করে যেতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফেরদাউসের মধ্যে সে থাকতে পারবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবার আমার, লক্ষ্য করেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আয়াতের মধ্যে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন তারা, 5 নম্বর আয়াতে বললেন মুমিন তারা যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। সুবহানাল্লাহ পড়েন। এখন প্রশ্ন হলো হুজুর কেমনে আমরা লজ্জাস্থানের হেফাজত করব? আল্লাহর নবী জানিয়ে দিলেন আমার কোন উম্মত যদি আমাকে তার দুইটা জিনিসের ব্যাপারে গ্যারান্টি দেয়, বলে হে নবী আমি এই দুইটি জিনিস আপনাকে বললাম করব না, নবী বলেন আমিও আমার সেই উম্মতকে এটা গ্যারান্টি দেই, আমি তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। সুবহানাল্লাহ পড়েন। নবী বলতেছেন যদি আমার কোন উম্মত আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দেয়, আমি নবী তাকে জান্নাতের জিম্মাদার গ্যারান্টি দিলাম, সে জান্নাতে যাবে। কোন দুইটা? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারী শরীফের বর্ণনা 6474 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন মাইয়াদমাননি বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান্নাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। নবী বলছেন দুইটা জিনিস, এক নাম্বার দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা, অর্থাৎ মুখ, জিহ্বা, কি জবান, জিহ্বা। আল্লাহর নবী বলছেন দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা। আমার কোন উম্মত যদি বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার জিহ্বাকে হেফাজত করব, আমি জিহ্বা দ্বারা কাউকে কটু কথা বলবো না, কাউকে গালি দিব না, কারো সম্বন্ধে বাজে মন্তব্য করব না, সমালোচনা করব না, গীবত করব না, পরনিন্দা করব না, চুগলখড়ি করব না। আল্লাহর নবী বলেন ওই বান্দাকে আমি, ওই আমার উম্মতকে আমি জান্নাতে পৌঁছায় দিব। একটা। দুই নাম্বার কি বললেন? দুই নাম্বার বললেন আল্লাহর নবী বললেন তার দুই চোয়ালে, তার দুপুরের মধ্যবর্তী স্থান, অর্থাৎ তার লজ্জাস্থান, এটা যদি সে হেফাজত করতে পারে, আমি রাসূল বলছি সে আমার সঙ্গে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এজন্য আমাদেরকে এগুলো আমল করতে হবে। রাসূল যা বলেছেন সেটা গ্রহণ করা, আল্লাহ রাসূল যা বলেছেন যদি নিষেধ করেন তাহলে নিষেধ সেটা থেকে কি করা, নিজেকে বিরত রাখা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মুমিনদের কাতারে কবুল এবং মঞ্জুর করে নেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এখন আসেন 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন? 11টা আয়াতের সম্পর্কে আলোচনা করব। 6টা আয়াত আমাদের মধ্য থেকে এখন 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুকুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নিজেদের পত্নী, নিজেদের স্ত্রী এবং শরীয়ত সম্মত দাসী, এই দুইজন ব্যতীত অন্য কিছু কামনা করে তাদের জন্য কঠিন শাস্তি। অর্থাৎ যারা তাদের স্ত্রী এবং দাসী, এখন তো দাসীর প্রথা নাই। ইসলামের প্রথম যুগে সাহাবায়ে কেরাম যখন ছিলেন, প্রথম জামানায় দাসী প্রথা ছিল, দাস প্রথা ছিল। তখন স্ত্রী এবং দাসী ছাড়া অন্য কিছু কামনা করলে আল্লাহ বলছেন তারা সীমা লঙ্ঘনকারী। ও হুজুর এখন তো দাস প্রথা নাই, তাহলে এখন কি? এখন হলো অর্থাৎ নিজের স্ত্রী ছাড়া অন্য কিছুর দিকে, পরনারীর দিকে অন্য কিছু পরকিয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি সীমা লঙ্ঘনকারী, আর তার জন্য কঠিন আযাব, সে কঠিন আযাব ভোগ করতে হবে।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বললেন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। যারা নিজেদের স্ত্রী এবং শরীয়সম্মত দাসী ব্যতীত অন্য কিছু কামনা করে তারা নিশ্চয়ই সীমালঙ্ঘনকারী। এজন্য আমাদেরকে বুঝতে হবে আমরা যেন নিজেদের স্ত্রী যারা বিবাহ করেছেন স্ত্রী ছাড়া অন্য কিছু কামনা যারা করবে তারা মুমিন নয়, তারা মুমিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এটা আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, 7 নম্বর 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি জানায় দিলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা নিজেদের আমানত যদি কাউকে দান করেন, কারো কাছে আমানত রাখেন, আমানত রাখার পরে যদি সে আমানতের খেয়ানত করে তাহলে সে মুমিন নয়, সে মুনাফিক। আমানত রাখলে আমানতের দাম দিতে হবে, আমানতের খেয়ানত করলে মুনাফিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সকল লোক যারা নিজেদের আমানতের গুলোকে নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করে, অর্থাৎ যারা যদি কাউকে আমানত রাখে, কারো কাছে ওয়াদা করে, তাহলে তারা তাদের ওয়াদার খেলাফ করে না, তারা তাদের প্রতিশ্রুতির ভঙ্গ করে না, তারা মুমিন। আমি একজনকে বললাম কথা দিলাম, কিন্তু আমি আমার কথাকে ভঙ্গ করলাম, ওয়াদা ভঙ্গ করলাম, আমানত রাখার পরে আমানতের খেয়ানত করলাম, আল্লাহ রাসূল বলছেন তারা মুনাফিক। আয়াতুল মুনাফিকিনা সালাসুন, মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে 3টা। কয়টা বলেন? 3টা। আল্লাহর নবী বুখারীর হাদিস অসংখ্য কিতাবের মধ্যে এসেছে, নবী বলছেন মুনাফিকের আলামত 3টা। ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলবে সে মিথ্যা কথা বলবে। ওয়া ইদা ওয়াদাহু আখলাফা, যখন কারো কাছে ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে। ওয়া উতি মিনাল খান, অর্থাৎ যখন সে আমানত রাখবে আমানতের খেয়ানত করবে। এবং যদি কারোর সাথে তর্কে জড়ায় তাহলে সে গালিগালাজ করবে। কোন কোন হাদিসের মধ্যে আসছে 4টা, কোন হাদিসের মধ্যে আসছে 3টা। মুনাফিক কারা? কথায় কথায় মিথ্যা বলবে। বলেন কথায় কথায় ওয়াদা রাখলে ভঙ্গ করবে, ওয়াদা রাখলে আমানত রাখলে খেয়ানত করবে, আমানত রাখলে যদি কারোর সঙ্গে কোনো বিষয়ে তর্কে জড়ায় তাহলে বেশি গালিগালাজ করবে। কি করবে? গালিগালাজ করবে। এটা হচ্ছে মুনাফিক। আর মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্থানে থাকবে। এটা বলছেন কে? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার। আল্লাহ বলছেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্থানে থাকবে। মুনাফিকদের জন্য এটাই তার শাস্তি। এজন্য আমাদের উচিত আমরা যেন ওয়াদাগুলা পূরণ করি, কারো কাছে আমানত রাখলে সেটা যেন খেয়ানত না করি। কথা যখন বলবো সত্য কথা বলবো, হক কথা বলবো, মিথ্যা থেকে দূরে থাকবো। বলেন ইনশাআল্লাহ, তাহলে আপনি মুমিন। আর যদি বলেন না কোন বাজারে তাকে যদি হন আবা আমি আছি কোন ডাকাত তইলনি, তাইলে তো তুমি মিথ্যা কথা কইলাই, এটা একটা মিথ্যা কথা। যে বান্দা একবার মিথ্যা কথা বলবে তার কাছ থেকে ফেরেশতারা 40 গজ দূরে চলে যায়। আল্লাহর ফেরেশতারা তার উপর লানত দেয়। আপনি নামাজ পড়ে বের হলেন, একজন আপনার কাছে টাকা পায়, আপনি বললেন ভাই টাকা তুইও আপনি দেন না, বলতেছেন না আমার কাছে টাকা নাই, আল্লাহর কসম আল্লাহর দোয়াই, আর আল্লাহর কসম বলি। তাহলে বলেন এগুলা মিথ্যা, আর মিথ্যা থেকে আমরা বেঁচে থাকবো। বলি আল্লাহুম্মা আমিন। এরপরে তাই নয়, শুধু আল্লাহর নবী বললেন 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা নিজেদের পরিপূর্ণ নামাজের রক্ষণাবেক্ষণ করে, হেফাজত করে। পরিপূর্ণ নামাজ আপনি, অর্থাৎ আমরা কি করি এখন? শুক্রবারের মুসল্লি, সোমবারের মুসল্লি, জুমাবার মসজিদে আসি, আইসা ইমাম সাহেবের ভুল ধরি, খুতবার আজান 9টায়, আপনি আলোচনা থেকে একটা ফন্ড লাগাই দেই। জুমাবার একদিন মসজিদে আসি, আইসা মুন্নারে হই, ও হুজুর মসজিদের বারিন্দা খালতা জার দিলাই না খেলে। জুমাবার একদিন মসজিদে আসি, আইসা বলি হুজুর মসজিদের মোটরে পানি সারলাই না খেলে।
তাইলে বলেন তারা কি মুমিন নাকি জাহেল? জাহেল। আল্লাহ তাআলা বলছেন এরা মুমিন না। মুমিন তারা যারা পরিপূর্ণ নামাজের হেফাজত করে। আপনি তো জুমাবারের নামাজি, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই, তাহলে আপনি কেমন মুসলমান হইলেন, কেমন মুমিন হইলেন? যারা মুমিন, যারা আল্লাহর প্রকৃত বান্দা, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, জুমাবারের নামাজও পড়বে, ঈদের নামাজও পড়বে, জানাজার নামাজও পড়বে, তাহাজ্জুদ পড়বে, ইশরাক পড়বে, চাশত পড়বে, নফল নামাজ বেশি বেশি করে আদায় করবে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ফরজ বিধানের পরেও তারা বেশি বেশি ইবাদত করবে, তারা হচ্ছে মুমিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু মসজিদের ইমাম সাহেবের বুন্দরি চার দোকানে বইয়া তাই হুমনে আটই তাই নমনে আটই তে দেখছি তাই নি ও ওলান চলন হলান চলন তুমি খে ইমাম সাহেবের ভুল ধরো, তাইলে বুঝা গেল তুমি মুমিন নাই। মুমিন কখনো ইমাম সাহেবের সমালোচনা বাহিরে গিয়ে করে না। এই ইমাম সাহেব মানুষ, তার যদি ভুল হয় তার কি সুন্দর করে আইয়া আবার রাগ করিয়া কইতা না যে না ভাই ইমাম সাহেব রাগ করে কইলে তানো রাগ দিই, এটা সুন্দর করে তার লগে ভালোবাসা হুজুর বলা আছেন একটা কথা কইতাম আসলাম আল্লাহ আমি ওই জিনিসটা, তাইলে হুজুর একটু ধরিয়া দেই, হুজুরে শুধরাই দেইবা। আপনি বারে গিয়ে সমালোচনা করেন, সমস্যা কি? আরো বালা হুজুরের দুদা গুড়া আনতা তোমার গারো কিতা করদায় ঠানিয়া নিরায়। অর্থাৎ তুমি যদি কারো সমালোচনা করো তার কোনো কিছু হবে না, বরং তার গুনাহগুলি তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। আর সেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘাড়ে চাপাবেন, আর হুজুরের গুনাহ একটু হালকা হবে। অর্থাৎ যে কোনো বান্দার যদি আপনি কি করেন সমালোচনা করেন, তার গুনাহ আল্লাহ তাআলা কমিয়ে দিবেন, আর আপনার ঘাড়ে সেই গুনাহগুলি কি করবেন? চাপাইয়া দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে গীবত থেকে দূরে রাখেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। গীবত করা যাবে না, গীবত একটা মারাত্মক গুনাহ, এই গুনাহ আল্লাহ তাআলা maaf করেন না। এজন্য আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে এবং দুরূদ পড়তে হবে। কি করতে হবে? আল্লাহর জিকির এবং দুরূদ। মুখকে আমরা হেফাজত রাখবো জিকির আর দুরূদের মাধ্যমে। কিসের মাধ্যমে? জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জিকির করে, যারা আমাকে স্মরণ করে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাকে স্মরণ করে, আমি রাব্বুল আলামিন তাকেও কি করি? স্মরণ করি। এখন কথা হলো আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করেন, আল্লাহ কিভাবে স্মরণ করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যদি আমাকে স্মরণ করে, আমার কাছে যদি চায়, আমি রাব্বুল আলামিন সেগুলা শুনি, আর আমি রাব্বুল আলামিন দিতেও বাধ্য হয়ে যাই। আমি রাব্বুল আলামিন তার কথা কি করে চিন্তা করি, আমি তাকে দিব, আমিও তার ডাকে সাড়া দেই। এই সাড়া দেওয়ার মানেই হচ্ছে আল্লাহ আপনার স্মরণ করেন। এজন্য বেশি বেশি আল্লাহর জিকির, জবানকে গুনাহ থেকে মুক্ত রাখতে হলে জিকির এবং বিশেষ করে দুরূদ। যে বান্দা দুরূদ পাঠ করবে, নবী বলেন কোন উম্মত যদি আমার উপরে একটাবার দুরূদ শরীফ পড়ে, এই একবার দুরূদ শরীফ পড়ার কারণে রব্বুল আলামিন তার আমলনামায় 10টি সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই বলে শেষ নয়, 10টি গুনাহ maaf করে দেন। কয়টা? 10টি রহমত বর্ষণ করেন এবং তার মাকাম বৃদ্ধি করেন, তার পদমর্যাদা বৃদ্ধি করে দেন। এজন্য রাসূলের উপর দুরূদ, আল্লাহর জিকির বেশি বেশি করব বলি ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা মুমিনুনের 10 নম্বর আয়াতের মধ্যে বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন যারা মুমিন এই সকল কাজ যারা করবে, নিজেদের নামাজের হেফাজত করবে, যাকাত প্রদান করবে, পাশাপাশি আমানতের খেয়ানত করবে না, ওয়াদা করলে ভঙ্গ করবে না, লজ্জাস্থানের হেফাজত করবে, জিহ্বার হেফাজত করবে, এমন কি তারা পরিপূর্ণ নামাজের হেফাজত করবে। এই 7টা যারা পালন করতে পারবে তারা প্রকৃত মুমিন। আর উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি রব্বুল আলামিন তাদেরকে প্রতিশ্রুতি দিলাম, তাদেরকে উত্তরাধিকারী বানায় দিব জান্নাতের। তারা উত্তরাধিকারী হবে কিসের? এখানে এখনো বলেন নাই উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে উত্তরাধিকারী। কারা? যারা মুমিন। এরপরে 11 নম্বর আয়াতে আল্লাহ বললেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এবং তারা সেখানে সেই জায়গাটা হলো জান্নাতুল ফিরদাউস, আর যেখানে তারা চিরস্থায়ী থাকবে তাদেরকে বের করা হবে মুমিন। এই যে 7টা বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে, আল্লাহ বলছেন তারা হবে জান্নাতের উত্তরাধিকারী। সেটা কেমন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। আর সেখান থেকে তারা কি হবে না? বের হবে না, চিরস্থায়ী জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ।
আল্লাহর জান্নাত কেমন? জান্নাত কেউ দেখে নাই, কোনো চোখ দেখে নাই, কোনো কান কল্পনা করতে পারে নাই, এমন আল্লাহ তাআলার জান্নাত। এখন জান্নাতের বর্ণনাগুলি কুরআন হাদিসে যেগুলো আছে এগুলা শুধু জানি কিন্তু দেখি নাই। আল্লাহ বলেন জান্নাত এমন এক জান্নাত, বান্দা যা চাইবে তাই পাবে। জান্নাতে যাওয়ার পরে যদি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমার তো বড় ইচ্ছা করতেছে এখন আমি হরিণের মাংস খাবো, হরিণের গোশত খাবো, আল্লাহ রাব্বুল আলামিন হরিণ আপনার সামনে এনে হরিণের গোশত দিয়ে দিবেন, আপনি শুধু খাইতেন। সেখানে আবার পায়খানা করারও সুযোগ নাই, এক বেকুর দিবেন, সব শেষ। জান্নাত কেমন জান্নাত? ওই জান্নাত এমন এক সুন্দর, যা চাইবেন তাই পাবেন। দুধের নহর আছে। আল্লাহ তাআলা দুনিয়াতে মদ হারাম করে দিয়েছেন। মদ খাওয়া হালাল নাকি হারাম? মদ খাওয়া হালাল নাকি হারাম? এই মদ যদি কেউ দুনিয়াতে খায় সে কাফের হয়ে যাবে, সে হারাম কাজ করলো। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন এক ভান্ডার রেখেছেন, সেটা সাধারণ কোনো মদ নয়, সেটা হচ্ছে শরাবান তাহুরা। এমন পান করাবেন আল্লাহ রাব্বুল আলামিন। এখন দুনিয়াতে তো আমরা কত কিছুর জন্য পাগল। দুনিয়া কয়দিনের ভাই? একদিন বুঝবেন যখন চলে যাবেন। রাতের বেলা একটু মাথা কান লাগাইয়েন, মাথা যখন বালিশে লাগান তখন চিন্তা করিয়েন এই দুনিয়াটা তো 2 দিনের, চলে যেতেই হবে। আমার সন্তানের জন্য আমি গাড়ি বাড়ি বানাইলাম, টাকা পয়সা বানাইলাম, কিন্তু আপনার ওই সন্তান দেখবেন আপনার চিন্তা করবে না। সন্তানকে সকালবেলা কিন্ডারগার্টেনে পাঠান, কেজি স্কুলে পাঠান, এই শাইন কলেজে পাঠান, কিন্তু তাকে কোরআনের শিক্ষা দেন নাই, কোরআনের মাদ্রাসার শিক্ষা দেন নাই। আমি বলছি না আবার যে প্রাথমিক শিক্ষা যেগুলো আছে এগুলো দিয়েন না, দেন। আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পুলিশ বানান, রেপ বানান, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু একটা কথা বলতে চাই, এগুলা বানালে কি হবে? শুধু দুনিয়া পাবেন, আখিরাতে কিছুই পাবেন না। কি বলেন? কি পাবেন? দুনিয়া পাবেন, আখিরাতে কিছুই পাবেন না। কিন্তু আপনার একটা সন্তানকে যদি আপনি কোরআনের হাফেজ বানাইতে পারেন এবং আলেম বানাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী হাদিসের মধ্যে বলেন যে বান্দা কোরআনের হাফেজ, যিনি কোরআনকে মুখস্থ করেছে, কোরআনকে ধারণ করেছে, এমন একজন ব্যক্তি তার নিকটাত্মীয় মা বাবা দাদা দাদি এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যেতে পারবে। একজন কোরআনে হাফেজ কয়জনকে জান্নাতে নিতে পারে? হাফেজ হতে হবে হাফেজের মতো। সে যদি হয় নামাজ নিজেই পড়ে না, সে যদি দাড়ি হাটে দিল 3 বার, তাইলে তো আর হইতো না, এই তো গুনাহ খান। গীতা গেল এক। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর নবী বলেন যদি কোন ব্যক্তি তার একটা ছেলেকে আলেম বানায়, একজন সন্তানকে যদি আপনি আলেম বানাইতে পারেন, একজন আলেম তার নিকটাত্মীয় 70 জন মানুষকে জান্নাতে নিতে পারবে। তাহলে আপনি আলেম বানাচ্ছেন, আমরা মনে হয় হুজুর বানাইলে আর মাওলানা বানাইলে শুধু মসজিদ আর মাদ্রাসা, আর কিছু না। আপনি কিছুই বুঝেন নাই। একজন আলেমের কত দাম। উলামা, যারা উলামায়ে কেরাম আলেম হয়, তারা নবীর গুণের ওয়ারিস, উত্তরসূরি। তারা কি? আল্লাহ রাসূলের উত্তরসূরি। নবী নিজে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আলেম উলামাগণ হলো নবী গুণের উত্তরসূরি। আলেমের কত দাম এটা তো দুনিয়াতে বুঝবেন না। আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। এখন কি বলে আমি আপনাকে বলে দেই, একটা ছেলে, এক বাবার 2 সন্তান, একটা তাকে ডাকাতে, সে বড় চাকরিজীবী, বড় বিডিআর র্যাব আর্মির চাকরি করে, আর আরেকটা ছেলে সে মাওলানা অথবা কোরআনে হাফেজ, তাকে বাবা পড়াইছে। আপনার যেই ছেলে ডাকাতে থাকে সে বিয়ে শাদী কইরা তার ছেলে মেয়ে নিয়ে আসে ঢাকার বাসার মধ্যে থাকে, মাসে মাসে বাড়ির চুরা টাকা পাঠায়, আর কিছুই না। আর আপনার বাড়িতে যেই ছেলে আছে সে আপনার দেখাশোনা করে, এখন সে আপনার খবর নেয়, খুঁজলে এখন বাবা মনে মনে ভাবে হায় রে হায়, আমার বড় ছেলে তো ঢাকাতে থাকে, বড় ছেলে আমাকে মাসে মাসে টাকা পাঠায়, আমার ওই ছেলে ভালো। কিন্তু ওই বাড়িতে যে ছেলেটা তার বাবার মা দেখাশোনা করে এবং সে যে কি পরিমাণ ফজরের নামাজ পড়ে তার বাবার জন্য দোয়া করে, বাবা মা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কবরের সামনে গিয়ে যখন বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, যখন হাত তুলে দোয়া করবে রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করে নেবেন, মা বাবার কবরটাকে জান্নাতের নূর দিয়ে নূরান্বিত করে দিবেন। এখন আপনার 2 ছেলে আছে, একটাকে বড় আলেম বানাইছেন, আরেকটা বড় চাকরিজীবী। এখন আপনি চাকরিজীবী বানাইছেন, দুনিয়াতে টাকা পয়সা কামাতে পারবেন, কিন্তু ফায়দা হবে না। ওই মরার সময় আপনার কি দরকার? জানাজা পড়ানোর জন্য আলেম দরকার।
দেখেন আলেম ওলামাদের কত সম্মান। জন্মের সময় যখন আপনি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছেন, আযান দেওয়ার জন্য আপনার ঘরে চলে গেছে মাওলানা, ঠিক আছে না নাই? হুজুর দ্বারা আপনি আযান দেওয়াইলেন কালে, জন্মের সময় হুজুর, বিয়ার সময় হুজুর, মরার সময় হুজুর, আর বাদে হয় দু হুজুর কিতা বাদে বলিলাই খারুসিলা সিন্নি খাইলাই মুল্লা সিনলাই ওরে হুজুর আর কোনো দাম নাই। হুজুর হলার বেতন সবাই কইয়া দে, আর গান বাজনা দিয়া দেখবাই ইনো 5000 টাকা দিয়ে গান দেখতে রাজি, কিন্তু হুজুরটে 5 টাকা দিতে রাজি নাই। তার পকেট তলে 12 হয় না, বড় কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি সকল বিষয় থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা কৃপণতা পছন্দ করেন না, কৃপণ ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। যারা মেহমানদারি করে, আপ্যায়নতা করে, যাদের ভিতরে মায়া মহব্বত বেশি, আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন। আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখবেন, এই সম্পর্ক আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, বলা যেতে পারে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন আসেন, অনেক সময় আমি আলহামদুলিল্লাহ এই 11টা বিষয় বললাম, 7টা আয়াত, এই 7টা আয়াতের বিষয়ে 7টা বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন। এই 7টা বৈশিষ্ট্য মুমিনের, যদি কোনো বান্দা এই 7টা বিষয়ের উপর আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাইরের জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এখন আমাকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে কানের মধ্যে, এই প্রশ্নগুলোর আলোকে ইনশাআল্লাহ আমি আপনাকে কয়েকটি কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নিব। 1 নাম্বার, গান বাজনা সম্পর্কে কোরআন হাদিস কি বলে? এই তো দিলেন ধরাইয়া। 1 নাম্বার, কোরআনের মধ্যে সূরা লুকমান, বলেন কোরআনের মধ্যে কোন সূরা? সূরা লুকমান। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। সূরা লুকমানে আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনান নাসি, মানুষের মধ্যে এমন কতগুলো লোক রয়েছে, মান ইয়াশতারি লাহুল হাদিস, অর্থাৎ তারা এমন কিছু শব্দের মাধ্যমে মানুষদেরকে পথভ্রষ্ট করবে, শয়তানের দিকে নিয়ে যাবে, মানুষদেরকে খারাপ শব্দ দ্বারা তার দিকে প্রভাবিত করবে। এখন এই খারাপ লাহুল হাদিস, এই যে অর্থ আল্লাহ বলছেন লাহুল হাদিস, 27টি তাফসীরের মধ্যে এসেছে এই লাহুল হাদিস দ্বারা গান বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এখন কোন গান বাজনা হালাল নাকি হারাম? আমার কথা না কোরআনের কথা। যেখানে গান বাজনা হয় সেখানে আল্লাহর গজব নাজিল হয়। কি নাজিল হয়? শুধু গজব না, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা লানত দেই, আমার রাসূলগণ লানত করেন, ফেরেশতাদের লানত, ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, সমস্ত মানুষের লানত সেখানে যায়। আর যেই বান্দা সেখানে যাবে তার উপরেও সেই গজব প্রভাবিত করবে। পড়েন নাউজুবিল্লাহ। এজন্য গান বাজনা যেখানে হয় সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না, ফেরেশতাদের লানত নাযিল হয়। আর গান বাজনা 4 মাযহাব বাংলার জমিনে, तमाम বিশ্বের মধ্যে 4টা মাযহাব আছে, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। আমরা হানাফি মাযহাবের অনুসরণ করি। 4 মাযহাব একমত, কাদ ইন আকাতাল আজমাউ আলা আন্না সামায়াতাল গানায়া ফিসকুন ওয়াত তালাফযু বিহা কুফরুন ওয়াল জুলুসা ফি মাজলিসিহা নিফাকুন। পড়েন নাউজুবিল্লাহ। 4 মাযহাবের উলামায়ে কেরাম একমত, তারা বলেছেন কাদ ইন আকাতাল ইজমা, সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত হয়ে গেছে, এটা প্রতিষ্ঠিত মত হয়ে গেছে যে যদি কেউ কোনো বান্দা গান বাজনার মজলিসে যায় সেটা হচ্ছে নেফাকি। সেটা কি? মানে মুনাফিকি, ফাসিকি না। প্রথমটা যদি যায় তাহলে ফাসিকি, কি সে ফাসিক। যদি কেউ গান বাজনার মজলিসে যায় সে ফাসিক। ওয়াল জুলুসু ফি মাজলিসিহা, যদি কেউ গানের মজলিসে, গান যেখানে হয় সেখানে গিয়া যদি বসে সে মুনাফিক। সে কি? মুনাফিক। ওয়াত তালাফযু বিহা কুফরুন, আর যদি কোনো বান্দা গান বাজনার মজলিসে বইয়া হয় মমতাজে ফাটাই লাইছে, যে সুন্দর গান গাইছে, যে ভালো লাগছে, এরকম যদি শব্দ প্রয়োগ করে যে আমার অন্তরটা শান্তি হয়ে গেছে, খুব সুন্দর গান গাইছে, ফাটাই লাইছে, চমক মাশাআল্লাহ, এগুলো যদি বলে তাহলে আল্লাহ রাসূল বলছেন এবং 4 মাযহাবের ইমামরা বলছেন একমত হয়ে গেছেন সে কাফের। কাফের কাফের কোনো দ্বিমত নাই। এখন বলেন আমার কথা না উলামায়ে তামাম সারা বিশ্বের যত আলেম, 4 মাযহাবের উলামায়ে কেরামের কথা, সমস্ত উলামায়ে কেরাম একমত, ফকিহগণ তারা একমত পোষণ করেছেন কুরআন হাদিসের মাধ্যমে তারা কাফের হয়ে যাবে। গান হলে সেখানে যাওয়া যাবে না, যে যাবে সে ফাসিক, যে গিয়ে বসবে সে মুনাফিক, আর যে গিয়ে সেখানে মজা উপভোগ করবে, আনন্দ পাবে, সে কাফের। গেল এক। 2 নাম্বার বলা হয়েছে সুদ সম্পর্কে কোরআন হাদিস কি বলে? এটা তো আর বলবো না, হুজুররা অনেক আলোচনা করে। আমি যদি নামাজ পড়ি না, বলেন যদি হুজুর ওয়াজ করে যে বেনামাজির শাস্তি, তাহলে যে নামাজ পড়ে না তার গাত লাগবে না? সে তো মনে মনে কইবে ও আল্লাহ হুজুর আমার হুজুরা। একজন ইমাম সাহেব প্রথম দিন এক মসজিদে গেছেন, হই গেছে গিয়া জুম্মার নামাজ পড়াইছে, তাই তো আর জানেন না প্রথম মসজিদে গেছে নতুন।
গেও তাই প্রথম দিন ওয়াজ করছই সুদর কিদার এখন সভাপতি কয় বুঝছি প্রথম দিন আইতো আমার বিরুদ্ধে লাগাইছো পরের জুমায় হুজুর আলোচনা করছেন ঘুষ এখন মসজিদের ক্যাশিয়ার যে তাই তুই লেগে ব্যাংক চাকরি করে ঘুষ ছাড়া তো তা হয় না এখন হুজুর কই নয় তুমি দ্বিতীয় জুম্মা তখন আমার বিরুদ্ধে লাগাইছো আমার বিরুদ্ধে আওয়াজ ওঠে দেখি তোমার সেই টাকা দে তৃতীয় জুমায় যখন হুজুর আলোচনা করলাম মহিলাদের পর্দা সিদা এবং বিবাহ শাদী নিয়া তখন আরেকজনে উঠিয়া কইলা মসজিদর যিনি সেক্রেটারি তাই কইলা ও বুঝছি তুমি আমার বিরুদ্ধে লাগেছ আমি যে দুই বিয়া করছি তোর লাগি এখন হুজুর কি করবে হুজুর কোন আলোচনা করলেই একজনের দিকে টানে আরেকজন হুজুর কি করছেন এইভাবে ফজরের নামাজ পড়াইতেছেন কিসের নামাজ এখন উনি একটা সূরা পড়ছেন সূরার মাঝে আছে সুহুফি ইব্রাহিম ওয়া মুসা ইব্রাহিম নবীর নাম এবং মুসা নবীর নাম এখন মসজিদের সভাপতির নাম মুসা আর সেক্রেটারির নাম কি ইব্রাহিম এখন যখন হুজুর নামাজ পড়াইছেন সুহুফি ইব্রাহিম ওয়া মুসা এখন তো সেক্রেটারি আর সভাপতির নাম কইলা ক্যাশিয়ারের নাম নাই ক্যাশিয়ারের নাম হইল কিটা মনে করিলা আব্দুল গফফার কোনটাই নিটা কইলা ইয়া আল্লাহ ইটা কিটা কই আপনি সভাপতির নামে সূরা পড়লা সেক্রেটারির নামে সূরা পড়লা আমার নাম সূরা পড়ো আমার নাম সূরা পড়ো কোন হোসেন গফফার নামে সূরা আছে নি পুরানো বা অন্য কোন নাম একটা দিলাইলা দেয়া কইলা আমার নামে সূরা পড়ো ইমাম সাহেব বলিনা বললি না তান বুজার মূল কমিটির মানুষ সচেতন থাকতে হবে ইসলাম সম্পর্কে জানতে হবে মসজিদের সভাপতি বানাবেন তাকে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যে কুরআন হাদিস সম্পর্কে জানে ইমাম সাহেব এক সময় না থাকলে যে নামাজ পড়াতে পারবে এমন ব্যক্তি সভাপতি বানান যে জানে কিছু বুঝে এমন একজন সভাপতি দিবেন সে জীবনে এগুলা জানেই না বুঝেই না মক্তবেও গেছে না আযান দিতে পারে না তাইলে এমনি সভাপতি লাভ কিতা আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করেন সকলে পড়ি আল্লাহুম্মা আমিন তেরা সুদ কি হারাম বলেন সুদ কি আহালাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সুদকে করে দিয়েছি হারাম ব্যবসাকে করেছি হালাল কোন বান্দা যদি ব্যবসা করে আমি রাব্বুল আলামিন সেটাকে হালাল হিসেবে ঘোষণা করলাম কেউ যদি সুদ খায় সেটা হারাম সুদ খাইলে কি হয় জানেন নি গুনাহ কোন গুনাহ সাধারণ গুনাহ নাই আল্লাহ নবী কই যদি কোন বান্দা সুদ খায় সে নিজ মায়ের সাথে 36 বার জিনা করার শাস্তি গুনাহ তার আমলনামায় যোগ করে দেওয়া হয় পড়েন নাউজ জিনার গুনাহ এটা কি ছোট না বড় গুনাহ এমন গুনাহ জিনার গুনাহ একটা আর দুইটা নাই নিজ আপন মায়ের সাথে জিনা করলে 36 বার জিনা করলে যেই গুনাহ হয় সুদ খাইলে সেই গুনাহ হয় শেষ একটা ছোট ঘটনা বলে শেষ করে দিচ্ছি ইমাম আযম আবু হানিফার কথা নাম শুনছেন না অনেকে আমাদের মাযহাবের ইমাম তো উনি যখন ছোটবেলা মাদ্রাসার ছাত্র ছিলেন মাদ্রাসায় পড়াশোনা করতেন এখন এক মহিলা নিয়ত করছে এমন মহিলা আছে তা গ্রাম না এখনো মাইসি তা কুফরি করে অনেক মহিলারা হইতো পারে না কথায় কুফরি বাক্য বলে তুমি কইবা আল্লাহ আমার করে দি খালি টাকা বানাইলা হিবায় দেখই না এরকম কথা হয় না নি অনেক মহিলারা এগুলা কিন্তু কুফর হয়ে যায় কিন্তু সে নিজেও জানে না তো একজন মহিলা নিয়ত করছে তার ঘরে কোন ছেলে সন্তান হয় না স্বামী বলছে যদি তোমার ঘরে সন্তান না হয় আমি তোমাকে তালাক দিব এক তালাক দুই তালাক কয় তালাক তিন তালাক এখন মহিলা কি করলো চিন্তা করলো আমি আল্লাহ মসজিদে দান করব আমার একটা পুত্র সন্তান দাও মহিলা মসজিদে দান করে মহিলার ঘরে কি হয় না ছেলে হয় না মাজারে দান করে ছেলে হয় না মন্দিরে দান করে ছেলে হয় না কি করব কত জায়গায় দিতে তাই কি ফরার হয়ে গেছে এখন আল্লাহর কাছে আল্লাহ এত টাকা পয়সা দিলাম এত কিছু করি কিন্তু আমার ঘরে একটা ছেলে সন্তান নাই আমার স্বামী তো আমাকে তালাক দিয়ে দিবে তাহলে বেটি এখন নিয়ত করছে একটা কি দাঁড়া হয়নি এখন নিয়ত করছে মনে মনে হয় আমার ঘরে আল্লাহ বুয়া সন্তান দেও আমি এক মন বু খাইম ছয় মন নিয়ত কিতা করছে আমি এক মন বু খাইম মানে খায় খানা এটা বুঝানোর জন্য বলতে এটা আবার মিথ্যা না এটা কিতাবের মধ্যে আছে ইমাম আযম আবু হানিফার ঘটনা তো যখন এই মহিলা এই নিয়ত করলো যে আমি কি করব আমি পায়খানা পান করব এক মন যদি আমার ঘরে একটা পুত্র সন্তান হয় এখন পুত্র সন্তান হবে কিভাবে মহিলা যখন এই নিয়ত করার পরে আল্লাহ তাআলা আসলেই মহিলার ঘরে একজন পুত্র সন্তান দান করেন কি দান করেন এখন চিন্তা করেন মসজিদে দিছে ছেলে হয় না মাদ্রাসায় দিছে ছেলে হয় না কত জায়গায় দিছে দান করতে ছেলে হয় না নিয়ত করতে কিটা বাদ যে আল্লাহ আমি একটা যদি আমার সন্তান দাও আমি এক মন বুঝাই সত্যিকার অর্থে মহিলার এই নিয়ত করার পরে আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করেন
এখন বলেন সে নিয়ত পুরা করা লাগবো না লাগতো না লাগবো নিয়ত তো করছে এখন মহিলায় কি করতো কত আলিমর গেছে যায় গিয়া তো হয় হুজুর আমার এই ফতোয়াটা দেন না নে আমি তো একটা নিয়ত করেছি তখন কি করা যায় এখন প্রত্যেক উলামায়ে কেরাম বলতেছেন না এটার কোনো সুযোগ নাই তোমাকে পায়খানা পান করতেই হবে কি করতে হবে তুমি এই নিয়ত করলা কেন এখন আর কোনো পথ নাই তুমি গুফান করা লাগবে পায়খানা পান করা লাগবে যখন এই কথা কইছে এখন তো বেটির মাথা খারাপ হয়ে যায় হায় রে এখন কই যাইতাম কোন জায়গা মুখে কোনো ফতোয়া পাই না কোনো একটা ফতোয়া দেই না সবে ফতোয়া দেন আমি পায়খানা খাওয়া না কি যা তোর এক নিয়ত করলাম মন খাইতেই পাই তখন উনি একজন ব্যক্তি বললেন তুমি আবু হানিফার দরবারে চলে যাও তখন আবু হানিফা মাদ্রাসার ছাত্র বাড়িতে গিয়া তার আব্বারে পাইছেন গিয়া কইলা আসসালামু আলাইকুম আপনার একজন ছেলে নাম বলে নুমান এ বাড়িতে আছে আবু হানিফার আপনার এখন বাড়িতে আছে ও খেলার তাই না খেলাধুলা করদা ছোট মানুষ মহিলা যখন গিয়া দেখছে বাড়ি মনে মনে হয় রে তাই তো উঠুরি খুয়া আর এবারে আমার কিতা করতে দিবা আমি কত বড় বড় উজুর বলর গেছি একবারে মুফতি মুহাদ্দিস মুফাসসির আল্লামা সবার কাছে আইছি বতলিয়া সবে কইছে আমার আর কোনো রাস্তা নাই আর এবারে উঠুরি এক মাদ্রাসার ছাত্র ওরা দেখছি খেলার এগিয়ার কিতা করতে দিবা এখন তো তাই তো আর আন্তাজ করতে পারছেন না আবু হানিফাকে এখন আবু হানিফা যখন করাইলা আর পরে জিগাইলা কিতা গো মাইতো রাখো এখন তাই কইলা যে ওলান ওলান আমি তো একটা নিয়ত করে ফেলছি আমার ঘরে পুত্র সন্তান হলে আমি পান করব এখন আবু হানিফা বললেন সমস্যা নাই এটা তো একবারে সুজা কিতা কই অন্যান্য আলিম হলে কইন একবারে কঠিন তোমার আর রাস্তা নাই বাসার আর আবু হানিফা কইন একবারে সুজা এই বিষয় একবারে সুজা সহজ বিষয় কিটা কইন সহজ বিষয় আপনারা মাত্রই বা বুঝরানি না বুঝরানি এখন ইকান কোয়ার পরে আবু হানিফা কইলা তোমার এলাকায় কিটা সুদকুর আছে নি বেটি কয় সুদকুর তো আপনারা সুদকুর তো আছে আবু হানিফা কই যদি কোনো সুদকুর থাকে তাইলে তার বাড়ি যাইবাই গিয়া এক ওয়াক্ত এক লুকমা বলেন কয় ওয়াক্ত এক ওয়াক্ত এক লুকমা মানে পুরো এক প্লেট ভাত নাই মাত্র এক লুকমা মানে মুড় দিয়ে খাইলে হাত দিয়ে খাইলে এক মুঠ ভাত খাইলে যাই অতখান এই পরিমাণ তো আবু হানিফা বলতেছেন সুদকুরের ঘরে এক ওয়াক্ত এক লুকমা যদি আপনি খাবার গ্রহণ করেন তাহলে আপনি 40 মণ অর্থাৎ এক মণ গু খাইলে যেই নিয়ত আপনার পুরা করা লাগার কথা ছিল এটার পুরা করা লাগতো না সুদকুরের ঘরে যদি ওই এক লুকমা এক ওয়াক্ত সাইতে ভাত খাইলাও তাহলে তোমার গু খাওয়ার সমান হই দিব এখন চিন্তা করেন সুদকুর কত বড় ফতোয়া বুঝছেন আপনারা তাইলে এখন চিন্তা করেন সুদ হালাল না হারাম গু খাইলে যেই বিষয় জেলাল লাগে সুদ খাইলে কিটা সেই ওরকম সুদ আর গু সমান কোনো সমস্যা নাই এখন আপনারা যদি জানে হয় আপনি খাইতা খাইলে খাই এটা তো আল্লাহ তাআলা হারাম করে দিবেন ভাই আমরা এটাকে গ্রহণ করি আনন্দের সাথে সমস্যা নাই কিয়ামতের ময়দানে এটার বিচার হবে আল্লাহ তাআলা আমাদেরকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন তারপরে বিষয় দেওয়া হয়েছে মিলাদ ও কিয়াম জায়েজ নাকি বিদআত আপনারা মিলাদ কিয়াম করেন নাকি করেন না হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে মিলাদ কিয়াম জায়েজ নাকি হারাম বিদআত অনেকে আমাদের দেশে বলে মিলাদ কিয়াম বিদআত আচ্ছা বলেন মিলাদ কিয়াম কি ফরজ না ফরজ না এটা কি সুন্নাত সুন্নতও না ওয়াজিবও না মুস্তাহাব কি মুস্তাহাব বিষয় যদি আপনি পালন করেন তাহলে আপনার সওয়াব হবে যদি আপনি পালন না করেন কোনো সমস্যা নাই কিন্তু যদি কোনো ব্যক্তি বলে মিলাদ বিদআত তার জিহ্বা কেটে ধরবা ওই ব্যক্তি রাসূলুল্লাহর নামে মিথ্যাচার করলো এটা কুরআন এবং হাদিস দ্বারা স্পষ্ট সাব্যস্ত মিলাদ কিয়াম মুস্তাহাব বিষয় জায়েজ মুস্তাহসান আমরা বলি নাই যারা বেদাত বলে তাদের আকাবিরের কিতাব কাদের কিতাব যারা মিলাদ কিয়ামকে বেদাত বলে তাদের গুরু ঠাকুর তাদের মুরব্বি নবীর কিতাব কার কিতাব এটা আমার লিখিত না রে ভাই মিডিয়াতে যাচ্ছে আপনারা দেখেন এটার নাম নশরুদ্দিন ফি যিকরিন নবীল হাবিব বাংলা না পুরাটা বই উর্দু এই উর্দু কিতাব এটা জাকারিয়া বুক ডেপো মানে মাকতাবাতুল হাকিমুল হক থেকে প্রকাশিত দেখেন স্পষ্ট তাদের বড় হুজুর লিখতেছে আমরা তো কুরআন হাদিসের দলিল দিলে মানবে না শয়তানরা যদি আপনি 1000 দলিল দেন সে মানবে নি
ইমাম ফখরুদ্দিন এর ভিতরে এই বিষয়টা বোঝানোর জন্য একটা ঘটনা বলি। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। মরার সময় শয়তানে উনার কি করে, শয়তানে উনারে হয় ও আল্লাহ দুইজন কিদা হয়। এখন ফখরুদ্দিন রাজি সারা জীবন এত বড় আল্লাহর ওলি আসলা, সারা জীবন তো মাজরুজা হল্লা, এখন তো মরার সময় শয়তানে হয় ও আল্লাহ একজন নাই। এখন তাই তো ওই নাম আর আল্লাহ একজন, তাই দলিল দিছই, তাই 300 অধিক দলিল দিছেন ফখরুদ্দিন রাজি। শয়তানেও দলিল দিতেই আছে, তাইও দলিল দিরা, দলিলের শেষ নাই। শেষে দিয়া শয়তানে এখন তাকে পরাজিত করিলা। শয়তানে কয় হো আল্লাহ দুইজন। ফখরুদ্দিন রাজি এখন আর দলিল নাই, তার গেছে 300 দিলেই 300 দলিলের ভান্ডার শেষ, এখন আর পাড্ডা না, এখন তো আর কিছু করার নাই। তখন উনার পীর মুর্শিদ আল্লামা নাজিমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি, পীরের নাম কি নাজিমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বেলায়েতের চক্ষু দিয়ে দেখলেন যে আমার ফখরকে সে বেঈমান করে নিবে। তখন নাজিমউদ্দিন কুবরা উনার লুটা মুবারককে কি করলেন, জুরে মারলেন। তখন পানি এসে পড়ল এই ফখরুদ্দিন রাজির কপালে। ফখরুদ্দিন রাজি সজাগ হয়ে গেলেন, ঈমান বলিয়ান হয়ে গেল। তিনি বললেন হে শয়তান শুনো। উনার পীর মুর্শিদ বলতেছেন হে ফখর, তুমি শয়তানকে বলে দাও বিনা দলিলে আমার আল্লাহ এক। কি বলতেছেন? শয়তানকে বলে দাও বিনা দলিলে আমার আল্লাহ এক। এখন এত দলিল দিলা শয়তানে মানে না। শেষ পর্যন্ত পীর মুর্শিদে হয় নহল হোক যে আমার কোনো দলিল লাগে না, বিনা দলিলে আমার আল্লাহ এক। যখন কইছে শয়তানে কয় তিয়ার তো লগে পারতাম না, কিটা কয় খতিয়ার পারতাম না। তাইলে যারা খালি দলিল হয় এরা দলিল দিলে না মানতো না, শেষ পর্যন্ত এরা একটাই হইবাই যে আমরা হইছি না, তোর ফিরে হইছে রে। আমরা আমাদের দলিল লাগে না, আমরা মিলাদকে মহব্বতে করি, তাওজিমান করি, এটা আমাদের রাসূলের প্রতি ভালোবাসা, এটাতে কোনো দলিলের প্রয়োজন হয় না। তাইলেই শেষ। ফখরুদ্দিন রাজি যেভাবে দলিল ছাড়া বলছেন আল্লাহ এক, আমি ওই দলিল ছাড়া বলি মিলাদ কি আম জায়েজ, বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন শেষ করে দিচ্ছি আমি, হুজুর চলে আসছেন। দেখেন এই দেখেন উনি, এটা আমাদের কিতাব না, আশরাফ আলী তানভীর কিতাব লিখতেছে পেহলি ফসল, এরপরে লিখতেছেন পেহলি ফসল নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বয়ান মে, অর্থাৎ প্রথম দিবেন নূরে মুহাম্মদীর বিবরণ, প্রথম অধ্যায়ের নাম তাদের কিতাবে, তাদের হুজুর আশরাফ আলী তানভী। এরপরে বলতেছে পহলি রওয়ায়াত হযরত জাবের বিন আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু फरमाते हैं मैंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से अर्ज किया मेरी माँ बाप आपको दरबार में कुर्बान हो, मुझे बताकर या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, অর্থাৎ আমারে হোক্কা ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ तमाम অর্থাৎ আল্লাহ তাআলা तमाम ইনসানের মাঝে সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন জিনিস সৃষ্টি করছেন, তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আপনি নবী ও নূর কো पैदा, অর্থাৎ এ জাবের শুনো তোমার নবীর নূর আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। এই নূরের দলিল তাদের কিতাবে, মিলাদের দলিল কি তাদের কিতাবে, আমাদের না। তাদের আরেকটা কিতাব আছে তাদের বড় হুজুরের লিখিত, এই বড় হুজুরের নাম হচ্ছে হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি। হাফতে মাসাইলের মধ্যে বলতেছেন যে আল্লাহ আমার কোনো আমল নাই, একটা দরবার আমার আমল আছে তোমার দরবারে পেশ করার মতো। এটা হচ্ছে আমি মিলাদ ক্যাম্প করি প্রত্যেক সপ্তাহে মাসে একবার, আমি আনন্দ পাই, মজা পাই। এটা কে কইছে? দেওবন্দীদের বড় আকাবির। তো যারা বেদাত বলে তাদের হুজুররা বলতেছে জায়েজ, এটা পালন করা মুস্তাহাব। তো আমরা কি বলবো? এই কিতাব দেখেন আমাদের সমাজে যারা এমনি নামাজ পড়ে মহিলাদের মতো আছে না, এই আহলে হাদিসের বড় ইমাম, তার নাম ইবনে তাইমিয়া। এই ইবনে তাইমিয়ার লিখিত কিতাব ইক্তিদা সিরাতাল মুস্তাকিম, মিশরের থেকে আনানো। দেখেন এখানে লেখা আছে দারুল জাওজি প্রকাশনী থেকে, এটা মিশর থেকে আনানো কিতাব। তো এই ইক্তিদা সিরাতাল মুস্তাকিমের মধ্যে অর্থাৎ ইবনে তাইমিয়া বলতেছে ওয়া কাযালিকা মা ইয়াহাদাসুহু বা'দান নাসি ইম্মা মুদাহাতু লিন নাসারি ফি মিলাদ ঈসা আলাইহিস সালাম ওয়া ইম্মা মুহাব্বাতান লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাল্লামা তা'যীমান লাহু
والله قد يصيبه على هذه المحبة والاجتهاد لا على البادع من اتخاذ مولد النبي صلى الله عليه وسلم إذا مع اختلاف الناس في مولده فإن هذا لم يفعله السلف مع قيام المقتضى له এটা আমাদের কথা না আহলে হাদিসের বড় ইমাম ইবনে তাইমিয়া নিজে বলছে যে নাসারারা খ্রিস্টানরা তাদের নবী ঈসার প্রতি খুশি হইয়া তারা জন্মদিন পালন করে বলেন ঈসা নবীর উম্মতরা যদি খুশি হইয়া ঈসার জন্য ঈসা আলাইহিস সালামের জন্য জন্মদিন পালন করে এটা কোরআনে আসছে তারা আসমানি খাবার পাইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে ঈদ হিসেবে গ্রহণ করতেছে তো আল্লাহর তো এই ইবনে তাইমিয়া বলতেছে যদি কোন নবীর উম্মত মুহাব্বতান তাজিমের সাথে মিলাদ কিয়াম করে সেটা মুস্তাহাব বেদাত নয় এটাতে কোনো দোষ নাই এটা তাদের হুজুর বলতেছে আমরা বলি নাই তো বলেন মিলাদ জায়েজ নাকি বেদাত জায়েজ আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা এরপরে আসেন শেষ আরেকটা প্রশ্ন করা হয়েছে কি করব আমার তো ওয়াজি এরকম প্রশ্ন করেছেন জান্নাতি দল কোনটি সবাই তো নিজেকে হক দাবি করে এই তো বেলা যারা দেওবন্দি তারা বলে আমরা হক আমরা জান্নাতি যারা সালাফি তারা বলে আমরা জান্নাতি যারা কওমি তারা বলে আমরা জান্নাতি যারা সুন্নি তারা বলে আমরা জান্নাতি হুজুর জান্নাতি কারা জানার দরকার আছে না নাই সবাই তো নিজেরা হক মনে করে জান্নাতি দাবি করে তো জান্নাতি দল কারা কিতাব সাক্ষী এই কিতাবের নাম মেরকাতুল মাফাতি বলেন কিতাবের নাম কি কিতাব স্পষ্ট মেরকাতুল মাফাতি আমার লেখা না ওই আমার দেওবন্দের ছাপানো জাকারিয়া বুকদেপু দেওবন্দ ইন্ডিয়া দেখেন লেখা আছে ইন্ডিয়া এটা ইন্ডিয়াতে দেওবন্দের ছাপানো কিতাব মেরকাতুল মাফাতি মিশকাত শরীফের শরহ এই কিতাবের মধ্যে এই কিতাবের 170 নম্বর হাদিসের বর্ণনা বাবের নাম হচ্ছে কিতাবুল ঈমান এই বাবের মধ্যে বাবুল ইতিসাব বিল কিতাবি ওয়াস সুন্নাহ এই বাবের মধ্যে এসেছে অধ্যায়ের মধ্যে এসেছে হাদিস নাম্বার হচ্ছে হাদিস নাম্বার 170 এখানের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিচ্ছেন দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি 171 নম্বর হাদিস বাবুল ইতিসাব বিল কিতাবি ওয়াস সুন্নাহ আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে কয়টা দল 72 দল হবে জাহান্নামী এক দল হবে জান্নাতি নবী বলতেছেন কি আমি আরবিটা পড়ে শোনাই আল্লাহর নবী বলতেছেন ওয়া ইন্না বানি ইসরাঈল তাফাররাকত 72 মিল্লাহ বনি ইসরাঈলের নবীদের মধ্যে 72টা দল ছিল আর এই 72টা দল ছিল ওয়া তাফাররাকু উম্মতি আলা 73 মিল্লাহ আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে দল হবে 74টা কয়টা বনি ইসরাঈলের নবীদের দল ছিল 72টা আমার উম্মতের দল হবে কয়টা 73টা নবী বলেন কুল্লুহুম ফিন্নার সবাই হবে জাহান্নামী সবাই হবে কি জাহান্নামী ইল্লা মিল্লাতুন ওয়াহিদা একটা দল হবে জান্নাতি আর এই একটা দলের নাম কি তখন সাহাবীরা বলতেছেন কালু তিনি সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সেই জান্নাতি দল কারা তখন আল্লাহর নবী বলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ জান্নাতি দল কোনটি আল্লাহর নবী বলেন কালা মা আনা আলাইহি ওয়া আসহাবি যারা আমি নবী সুন্নাত এবং আমার সাহাবীর সুন্নাত আঁকড়ে ধরবে আমি নবীকে ভালোবাসবে আমার সাহাবায়ে কেরামকে ভালোবাসবে আমার সাথে সম্পৃক্ত রাখবে আমার সাহাবায়ে কেরামের সাথে সম্পৃক্ত রাখবে আমার পথে চলবে সাহাবায়ে কেরামের পথে চলবে তারাই হচ্ছে জান্নাতি পড়ে সুবহানাল্লাহ এখন হুজুর আপনি কইলাইলো খেরা জান্নাতি যাই এটা তো কইলা না তারাও তো সাহাবীরে মানে রাসূলকে মানে আমরাও তো মানলাম মানার মানে বেশম আছে না নাই এটা তো অস্বাভাবিক বেশম আছে আমরা হইরাম নবী নূর তারা হন নবী মাটির সমস্যা নাই আমি তো গালি দেই না তাদেরকে পায়ে হাত রেখে বলি গালি দিচ্ছি না সাহস থাকলে কিতাব নিয়ে বসো প্রমাণ করো আমি প্রমাণ করব তুমি প্রমাণ করো এটা তো স্বাভাবিক আলেমদের কাজ হলো দলিলের মাধ্যমে কি করা যুক্তির মাধ্যমে দলিলের মাধ্যমে তারা কি করবে বুঝাবে গালাগালি দিয়ে নয় ভালোবাসা দিয়ে বুঝাবে কি দিয়ে বুঝাবে আমি যদি উনাকে বলি এই ভাই তুমি তো তান্ডে যদি একটু গালিয়ে কই দিলে তাই কিটা হুনবানি আমার কথা রাগ করিলেই তান্ডে যদি ভালোবাসার মাধ্যমে তান্ডে বুঝাইয়া কই তাহলে বেটাও আমারে ভালোবাসার মাধ্যমে বুঝাইবো আমি তো বুঝাইয়া কইরাম আও কিতাব লইয়াবো আমি কইমু দেখি কতখান হিকমত আছে আর হেটাও আছে
এখন কথা হইল যখন কেন হইলা এটার ব্যাখ্যার মধ্যে কি এসেছে দেখেন তখন রাসূল বলতেছেন সাহাবায়ে কেরাম বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ যে আপনি তো বললেন যে আমার এবং আমার সাহাবীদের যারা পথে থাকবে তারা জান্নাতি। এখন কথা হলো এই জান্নাতি দল কারা কিভাবে বুঝবো? দেখেন এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে ফালা শাক্কা ওয়ালা রাইবা, নিঃসন্দেহে এটাকে বলতেছেন মুল্লা আলী কারি যিনি এইটার লেখক মেরকাতুল মাফাতির যিনি লেখক যিনি শরহ করেছেন মিশকাতের এই হাদিসের কিতাবের তিনি বলতেছেন ফালা শাক্কা কোনো সন্দেহ নাই ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলে সুন্নাতি ওয়াল জামাআহ। স্পষ্ট দেখেন হুম আহলে সুন্নাতি ওয়াল জামাআহ, সন্দেহ নাই কোনো কি নাই, সন্দেহ নাই কোনো সামগ্রীর মধ্যে কোনো ভুল নাই, এটা নিঃসন্দেহে একটাই দল জান্নাতি সেটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। এখন বলেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাআত তারা কি? বাকি 72 দল জাহান্নামী। তাহলে আমরা তো এখানেই পাইলাম এটা তাদের বই, সমস্যা নেই আমরা দেখাতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই কিতাবটা কওমি আলিয়া সব মাদ্রাসাতে পড়ানো হয়। আল্লাহ তাআলা যেন আমাদের মতো বুঝার মতো তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এখন বলেন মিলাদ কিয়াম করব নাকি ছাড়বো? মাজার জিয়ারত করব নাকি ছাড়বো? কিন্তু মাজারের মধ্যে বন্ডামি চলবে, মাজারের নাম দিয়ে নাচ গান বাজনা নারী মহিলাদেরকে নর্তকী নাচ দেওয়া কুরআন হাদিসের মধ্যে হারাম, এটা চলবে না। বরং মাজার হবে কোরআন তেলাওয়াত, মাজার হবে বুখারী খতম, মাজারে হবে মিলাদ, মাজারে হবে দোয়া, মাজারে হবে জিয়ারত করে সুবহানাল্লাহ। মাজারে ভালো কাজ হবে, খারাপ কাজ হবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। শেষ প্রশ্ন, আপনারা দেখেছেন কুমিল্লার মধ্যে কুমিল্লা একটা দরবার আছে, দরবারের নাম সুনাকান্দা দারুল হুদা দরবার শরীফ। এই বিষয়টা দেখবেন সুনাকান্দা দারুল হুদা দরবার শরীফের মধ্যে একজন ব্যক্তি আছেন 20 বছর চাকরি করেছেন। কয় বছর? 20 বছর ওই মাদ্রাসার হেড মুহাদ্দিস আসলা, কি আসলা? হেড মুহাদ্দিস, প্রধান মুহাদ্দিস আসলা তাই। তার নাম হইল মুতালেব হোসেন সালেহী। মুতিয়ালয় না ফালি, কিতালয় না ফালি, মুতালেব হোসেন সালেহী। এই মুতালেব হোসেন সালেহী সে এখন মিডিয়াতে কয়দিন আগে যে আমি হক পথে ফিরে আইছি, 20 বছর আমি ভুল হতে আসলাম। এখন চিন্তা করেন কত বড়, মানে আল্লাহ চাইলে কাদেরকে হেদায়েত দান করেন আর কাকে লানত করেন। 20 বছর আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথে একটা মাদ্রাসার বড় মুহাদ্দিস ছিল, তার চিন্তা আসিল এটা নাই, সে কখনো সুন্নি ছিল না, তার চেহারা প্রমাণ করে সে আগে মুনাফিক ছিল। কি আছিল? সে চিন্তা করে শুধু টাকা। কি চিন্তা করে? যে মালের চিন্তা করে, টাকা কিভাবে পাওয়া যায়। এখন এই মোল্লা বলতেছে যে আমি 20 বছর চাকরি করেছি, আমাকে টাকা দেওয়া হয় নাই, অর্থাৎ সে টাকার জন্য সে একটা কিতাব বার করছে। এই কিতাব এই মেরকাতুল মাফাতির সরা লেখছে, লেখার পরে এখন সুনাকান্দার পীরের দরবারের কাছে গিয়া কইছে হুজুর আমার 26 লাখ টাকা লাগবে। তো হুজুরে দিছেন না, এখন তাই রাকড়িয়া দরবার থেকে বাড়াইয়া কইরা এই দরবার হক নাই, সুন্নি তো আমি এখন কওমি হই গেছি, আমি এখন জান্নাতি হতে আইছি। এখন তাই কওমিত গেছেন, যাওয়ার পরে এখন তাদের টাকা দিরা মাহফিল দিরা, তাই 20 বছরে 250 মাহফিল করছেন না, আর এখন তাই 5 দিনে নাকি তার ডাইরি ফুল হইছে। তাইলে বুঝা গেল কি সে কি প্রকৃতপক্ষে দলে গেছে নাকি সে মুনাফিক? গেছে মাহফিলের জন্য, টাকার জন্য, আর কিছুর জন্য না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন এই মুলবি বলতেছে যে সেটা নাকি সুন্নিরা হচ্ছে বেদাতি, সুন্নিরা মাজার পূজারী, অথচ কয়দিন আগে 1 মাস আগে সে বাস করছে কওমিদের সাথে। এখন বলতেছে 20 বছরে নাকি হে কওমিদের সাথে বাস করতে সাফার জুড়ে। কিসের জুড়ে? সাফার জুড়ে। যদি 20 বছর বাস করিয়া থাকে তাইলে কওমিদের ইষ্টিত কওমির অপমান করলো, আর অপমান করলো, কওমির অপমান করলো। আর কওমিন তো নারে তাকবীর লিল্লাহি তাকবীর, দিন ইসলাম জিন্দাবাদ, অথচ এই একটার মাথা গিলু নাই। তারা যে এই বাস দেয় তারা চিন্তা করেন। তাইলে এই মুলবি সে বুঝা গেল সে মুনাফিক, সে সুন্নি ছিল না, এখনো ভুল করেছিল, আগেও ছিল। কাবা শরীফের ইমাম আদিল আল কালবানির কথা অনেকে শুনেছেন। আদিল আল কালবানি সে হচ্ছে কাবা শরীফের ইমাম, কালো ইমাম। তার মায়ের এদেশ শয়তানা দিন ছোটবেলা, তার মায়ে খান দিয়া যখন সে শয়তানি করতো, মায়ে গালি তারা হইতো আল্লাহ যেন তোরে কাবার ইমাম বানায়। মানে মায়ে গালি দিত না, বরং গালি দিত কিলান ওই আল্লাহ যেন তোরে কাবার ইমাম বানায়। এই কথা হইয়া মায়ে গালি দিত। শেষ পর্যন্ত হে হাফিজ হইছে, হাফিজ হওয়ার পরে এখন তো কণ্ঠবালা আর কাবা
শরীফের ইমাম আল্লাহ তাআলা বানাইছে কিটা বানাইছে কাবা শরীফের ইমাম গুজরানি নামাজ পড়াইছে তারাবির নামাজ পড়াইছে সে এত সুন্দর কণ্ঠ এখন সে সিনেমা করতেছে কি করতেছে নাটক করে নাটক গান করে আর আরবিতে এখন চিন্তা করেন কাবার ইমাম যার কাছে হাজার হাজার মানুষ নামাজ পড়ছে আল্লাহ তারে কাবার ইমাম করে তার শয়তান বানাইছে সময় লাগছে নি এক সেকেন্ডও লাগে নাই তোমার মতো মুতালে মুতালে পানি লয় এমন মুল্লা হাজার আছে আল্লাহ এক সেকেন্ডে বেঈমান বানায়া দেয় তুমি আগেও বেঈমান ছিলে এখনো বেঈমান তোমার কথা আমরা শুনবো না সুন্নিরা হক মিলাদ কে বেটা যায় তুমি এখন চাফার জুড়ে বাস করো আর যার জুড়েই করো না কেন তাইলে এখন তোমার করে জলকি আপনার যত আছে এদেরকে নিয়ে বসো আমরা সুন্নি উলামা এখানে বসতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সকলে পড়ি আল্লাহুম্মা আমিন কাবার ইমাম আল্লাহ তাআলা তাকে হেদায়েত থেকে বঞ্চিত করে দিয়েছেন সে এখন সিনেমা গান করতেছে এখন কথা হলো কেউ হোক এটার জন্য এটা প্রমাণ লাগে না যে মুফতি আমি মুফতি তো এখন আমি তারার দল গেছি কি ইয়া হইলাম হদল সঠিক এটা হকর কোনো দলিল নাই হকর দলিল যে আমি এত সাধারণ মানুষ হকর দলিল তারা নামাজ পড়বে রাসূলের আদব মোতাবেক চলবে রাসূলকে সম্মান করবে বেয়াদবি করবে না আমরা বলেন আমরা অনেকে এখানে নামাজ পড়ি না অনেক আছে পড়ি না কিন্তু বলেন কখনো নবীজিকে জীবনে গালি দিছি না হোসেন আমরা নবীজির গালি নেই কেন গালি নেই না কারণ আমরা জানি নবী আমাদের ঈমান নামাজ না পড়লে আমি নবীর গালি দিই না কিন্তু নবীর কেউ গালি দিলে আমার গাত করে আগুনের মতো লাগে কিন্তু আমি নামাজ পড়ি না আমি নামাজ না পড়লে যে আমি জাহান্নামী হয়ে যাব এমন না এর নামাজ পড়তে হবে এটা আল্লাহর ফরজ বিধান কিন্তু না পড়লে যে জাহান্নামী আমি প্রমাণ করতে পারবেন না আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে জান্নাত দিয়ে দিতে পারে ইহুদি আল্লাহর রাসূলকে ভালোবাসতো নামাজ পড়ে নাই জীবনে কলিমা শুনি মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে তা আমরা নবীর মুহাব্বত আছে আলহামদুলিল্লাহ নামাজও পড়ি আমরা তো আরো আগে জান্নাতে যাওয়ার কথা ঠিক কি না আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সকলে পড়ি আল্লাহুম্মা আমিন আপনারা দেখেছেন বড় কষ্টের বিষয় সিলেটের মধ্যে এটা ছোট্ট মেয়ে মুনতাহা নাম কি এই মুনতাহা তাকে হত্যা করা হয়েছে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেল দুইজন তিনজন মহিলারা মিলে একটা আসছে মিডিয়ার মধ্যে তাকে বাড়ির পিছনে গর্তের মধ্যে গাথা করে সেখানে হত্যা করে লুকিয়ে দেওয়া হয়েছে অথচ সারা দুনিয়া নেট দিয়ে ভাইরাল মুনতাহাকে নিয়ে খবর চলতেছে পায় না বাড়ির পাশে সে ঘুমিয়ে আছে লাশ হয়ে আছে হত্যাকাণ্ড বেড়েই চলেছে মৌলভীবাজার বড়লেখায় একজন মেয়ে নুসরাত সেও হারিয়ে গেল তাকে খুঁজে পাওয়া হচ্ছে না আরো বিভিন্ন জায়গায় ছেলে শুধু হারছে মাদ্রাসার ছাত্র হাফেজ হেরে গেছে তাকে পাওয়া হচ্ছে না কি বাংলাদেশের গজল শুরু হয়ে গেছে আল্লাহ তাআলা রহমত পেয়ে নিচ্ছেন আমাদের কাছ থেকে শুধু আমাদের গুনার কারণে কিসের কারণে গুনার কারণে এগুলো হচ্ছে এদের কথা যখন দেখলাম চোখ দিয়ে পানি আসলো আল্লাহ তাআলা এই মুনতাহা তাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন তার মা বাবাকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা যেন আমাদেরকে যা কিছু আলোচনা করলাম আমল করার বুঝার মতো তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله رب العالمين মাবুদ মাওলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি মুত্তাকিদের ইমানদার বানায়া দাও রব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম আমাকে নিজে সবাইকে আমল করার তৌফিক দান ফরমাও আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ওমরের মতো বলিয়ান হওয়ার তৌফিক দান ফরমাও সবাইকে ইসলামের জন্য কবুল মঞ্জুর ফরমাও সকলের মাবুর হায়াতি মানে আমল মধ্যে বরকত দান ফরমাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ